আপনাদের আমরা নিয়ে দেখাবো যে কতটা সুন্দর পরিবেশ। এই বেশি দেখছেন, এটা কি বলে, এটা হ্যারো হ্যারো হ্যারো, আমাদের দেশি ভাষা এটা হচ্ছে হ্যারো। এইদিকে আমরা ভিডিও বানাইতাম, অ্যাকশন ভিডিও বানাইতাম। এই যে ভাইগনা তখন অনেক ছোট ছিল, গানটা অত ভালো পারি না, গানটা শোনাও হয় না, খুব ছোটোবেলায় এই গানগুলো খুব ফেভারিট ছিল। সুমাইয়া, তোমাকে আমি মিস করছি। আসসালামু আলাইকুম। আজকে আমি আর ভাইগনা যাব হচ্ছে বিলের মধ্যে। তো বিলের মধ্যে যাব হচ্ছে অনেক দিন যাইনি গ্রামের দৃশ্য দেখার জন্য। সবাই আমার সাথে থাকুন, দেখতে থাকুন, আপনাদের একটা সুন্দর একটা প্রকৃতি দেখাবো এবং সুন্দর একটা পরিবেশ দেখাবো। সবাই আমার ভিডিওর সাথে থাকুন। কি মাছ? বিলে কেমন মাছ আসছে এবার? যাই, আমি আর আমার ভাগ্নে বের হয়েছি বিল দেখার উদ্দেশ্যে। অনেক দিন বিলে যাই না। বিলের লোকজন কাজ কাম করতেছে, মাছ ধরতেছে, ধান কাটতেছে, রসুন লাগাচ্ছে। সো আমি আর ভাগ্নে বের হয়ে গেলাম বিল দেখার উদ্দেশ্যে। সবাই মাছ মাছ নিয়ে আসতেছে, দেখলাম। চলেন বিল দেখাই আমাদের। ও, গ্রামের কত সুন্দর রাস্তা গো, দারুণ। আগে এইখানে খেলছি, আগে না একটা বট গাছ ছিল, এই গাছটা ছিল সুন্দর, বড় একটা ইয়ে ছিল। পুরা গ্রাম এখন ফিল পাওয়া যায়। দারুণ দারুণ। কি শাক বুনছেন? কি শাক? দেখা যায় না তো, শাক। লাল শাকই একটু দেখা যাচ্ছে। ওই যে, ও, এত সুন্দর ওয়েদার, বাতাস, মনোমুগ্ধকর বাতাস। বিল্লাল, সেই না? বহুদিন পর গ্রামের রাস্তাতে এভাবে হাঁটতেছি, বহুদিন পর। খুব ভালো লাগতেছে, অনুভূতি বলায় প্রকাশ করার মতো না, একদম অসাম। দেখতে থাকুন, আমি আর একটা সুন্দর জায়গায় যাচ্ছি, আপনাদের আমরা নিয়ে দেখাবো যে কতটা সুন্দর পরিবেশ। আসলে গ্রামের পরিবেশটা সুন্দর হয়। এই যে এইদিকে আবার হচ্ছে রাস্তাটা কাঁচা। একটু দেখি, মেলা দিন পরে গাড়িটা পাইছি, একটু ছবি উঠি, ও ভিডিও বানাও। এই বেশি দেখছেন, এটা কি বলে, এটা হ্যারো হ্যারো হ্যারো, আমাদের দেশি ভাষা এটা হচ্ছে হ্যারো। মানে ছোটবেলায় খুব মজা লাগতো এই হ্যারোগুলো যখন যাইতো বাড়ির কাছ দিয়ে, তখন আমরা জানলার উপর দাঁড়া থেকে দেখতাম। হ্যাঁ, বিল্ডিং এর মধ্যে জানলা দিয়ে দাঁড়া থেকে দেখতাম যে হ্যারো যাচ্ছে, ভব ভব শব্দ করে। ঠিক আছে, দেখেন এর ক্লাস, গিয়ার, এটাও কেমন যেটা একটা গিয়ার। যাই হোক, মজা যায় না। এই দেখেন ভাই, সেই জিনিস মজা লাগতেছে আমার। সামনে একটু আসো, একটু সামনে দেখাও, একদম সামনে থেকে দেখাও। সেই মজার জিনিস ভাই, হ্যাভি জিনিস, সেই মজা পাইলাম। ঘুম ঘুম ঘুম। আগে ছোটবেলা এখানে ওই যখন গাড়িটা দেখতাম, তখন ওই উঠে বসে থাকতাম। তো অনেক দিন পর, দীর্ঘ কত, এই গাড়িতে উঠলাম মনে হয় 15-16, মানে ছোটবেলা উঠছে আর কি। যখন 7-8 বছর ছিল তখন উঠছি। এখন তো আর ওইভাবে উঠা হয় না। তো আজকে খুব ভালো লাগলো জায়গাটা দেখে। ও সেই আসো। ও, কি সুন্দর পরিবেশ। আগে ছোটবেলায় আমার মামুন ভাই ছিল, আমার ফতো ভাই, ও মাছ মারতো। ও মাছ মারা পাগল ছিল। তো মাঝে মধ্যে আমি এইদিকে আসতাম, মাছ মারতো। আমি সাথে সাথে থেকে মাছ মারা দেখতাম। এত মজা লাগতো রে ভাই, কল্পনা করা যাবে না। ছোটবেলায় এই গ্রামগঞ্জে, মানে আমাদের এই পাড়াতে, এই যে এগুলো তো বাড়িঘর তেমন ছিল না। এইদিকে আমরা ভিডিও বানাইতাম, অ্যাকশন ভিডিও বানাইতাম। এই যে ভাইগনা তখন অনেক ছোট ছিল, তখন মানে আমি ছোটোবেলা থেকে এই মানে ভিডিও বানানোর পোকা ছিল মাথায়। তো পর্যাপ্ত ভিডিও বানাইতাম ভাই। হ্যাঁ, মানে ছোটোবেলাতে এডিট পারতাম, ছোটোবেলার থেকেই ভিডিও বানাইতাম। আমার একটা ফোন ছিল, নোকিয়া লুমিয়া 710। ওই মোবাইল দিয়ে ভিডিও বানাইতাম, মানে খালি অ্যাকশন সিন। ছোটোবেলা সব অ্যাকশন সিন বানাইতাম, খুব মজা পাইতাম, খুব মজা। এখনও ভিডিওগুলো আছে, মাঝে মাঝে দেখি, খুব মজা লাগে। ঠিক আছে, দেখেন আমি বিলের মধ্যে, দেখেন পুরো বিলের মধ্যে চলে আসছে, শুধু ধান ধান ধান, সব দিকে ধান। এখন ধান কাটা বাকি, পাকি গেছে, সব ধান পাকি গেছে। এখন আমি যাচ্ছি এই বট গাছের এখানে বসার জায়গা আছে, খুবই সুন্দর মনোরম পরিবেশ। তো ওখানে গিয়ে কথা হবে, আমরা যেতে থাকি। এই যে সেই জায়গা,
অসম্ভব সুন্দর একটা জায়গা, যে কেউ আসলেই তার একটা ফেভারিট জায়গা হয়ে যাবে। ওহ, কাঙ্ক্ষিত আমাদের সেই গাছ, দেখেন কত সুন্দর গাছ, দেখেন এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর পরিবেশ ভাই, এত সুন্দর পরিবেশ দেখেন, অসম্ভবকর পরিবেশ। গাছটা দেখেন একদম মানে আল্লাহর দান, তো আল্লাহর দান, এই জন্য হয়তো বেশি সুন্দর। আর্টিফিশিয়াল হলে পরে এত সুন্দর হইতো না। দেখেন প্রকৃতিটা দেখেন চমৎকার। তারপরে মনে করেন যে এখানে সবাই মিলে পিকনিক করলেন, ঠিক আছে, এত সুন্দর গাছ। এখন তো গাছ তো এমনি কেউ লাগায় না, যে লাগালে সে মারা গেছে রিসেন্টলি, তো যাই হোক তাকে আল্লাহ মাফ করুক। সে অনেক গাছ লাগে, এরকম বট গাছ অনেক লাগাইছে, তো এই গাছটা অনেক সুন্দর গাছ, সব উপকার হয়েছে। সব কৃষক আইসে এখানে মনে করেন যে কাজ টাজ করার পরে এখানে বসে একটু রেস্ট করে। দেখতে পারতেছেন পরিবেশ খুবই সুন্দর, মানে আমি তো বলতে পারতেছি না, এত মানে সুন্দরভাবে গুছায় কথাগুলো বলতে পারতেছি না, কি বলা উচিত, অ্যাপ্রোপ্রিয়েট শব্দগুলো কি হওয়া উচিত এইখানে আমার জানা নাই, তারপরেও বলার চেষ্টা করতেছি। খুবই দারুণ একটা পরিবেশ, আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে পরিবেশটা কি। দেখেন, দেখছেন দেখছেন পরিবেশটা কি, আর বাতাস হচ্ছে পর্যাপ্ত বাতাস। পিছের ধান ক্ষেত, ও সব ধান সব কৃষকেরা ধান কাটতেছে এখন, তারপরে এখন সব রসুন লাগাবে। এত সুন্দর বসার জায়গা, অসম্ভব। বিলের বাতাস, 5-7-10 বছর, 10 বছর তো হয় না এত, না 10 বছর, না 10 বছর হয় না, এই সেদিনকার গাছ, এটা করোনার মধ্যে মনে লাগাইছে, 2019-20 সালের কথা মনে হয়, করোনার মধ্যে এই গাছটা লাগাইছে, তো তখন ছোট ছিল, এটা ছোট্ট গাছ লাগা দিছিল এখানে। আমি একটু বাতাস খাচ্ছি, এত সুন্দর একটা পরিবেশ, এটা মিস করা যাবে না কোনো মতেই। খুবই আরামদায়ক একটা পরিবেশ। আমার এখন মনে হচ্ছে একটু বালিশ নিয়ে আসলে খুব ভালো হতো, বসে বসে ঘুমাইতাম। ধান ক্ষেতের পরে আমি বসে বসে রই, বট গাছের নিচে আমি একা কথা কই, সাদা রঙের স্বপ্ন গুলো দিল না ছুটি, তাই তো আমি বসে একা, বট গাছের নিচে আমি বসে একা একা, ভাবছি কি করব তা জানি না। আমি নিজে নিজেও গান বানানোর চেষ্টা করলাম, গান টান হয় না আমার দ্বারা, তো আমি শুধুমাত্র উপভোগ করছি এই পরিবেশটা। সবাই খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার গানটা। গানটা অত ভালো পারি না, গানটা শোনাও হয় না, খুব ছোটোবেলায় এই গানগুলো খুব ফেভারিট ছিল। সো আজকে সেই গানটাই আমার মনে পড়ে গেল, এই বটগাছের নিচে একা একা বসে আছি। আজকে সুমাইয়া থাকলে খুব ভালো লাগতো, ব্যাপারটা জমে যেত। সুমাইয়া, তোমাকে আমি মিস করছি, এই ভিডিওর মাধ্যমে তোমাকে জানিয়ে দিলাম। যদি এই ভিডিওটি দেখে থাকো অবশ্যই তুমি রিপ্লাই কমেন্ট করবা। এমন পরিবেশ কি আপনারা কখনো দেখতে পেয়েছেন? এত সুন্দর পরিবেশ, চারপাশে শুধু ধান ক্ষেত, মাঝখানে আমি একটা বট গাছের নিচে, সুন্দর একটা বসার জায়গা, এত সুন্দর দৃশ্য শুধুমাত্র সিনেমাতেই দেখা যায়। সত্যি গ্রামে না আসলে বুঝতেই পারতাম না আমাদের গ্রামে এত সুন্দর একটা পরিবেশ। কথা বলতে বলতে চলে এসেছে কৃষক ভাইয়েরা, সবাই খানা পিনা করছে। আমি যেহেতু দুপুরের দিকে আসছিলাম, সো এরা এখন কাজের বিরতি দিয়ে এরা এখন লাঞ্চ করছে আর গল্প গুজব করছে, খোঁজ গল্পে সবাই মজেছে। আপনি শুধু চিন্তা করেন, আপনি একটা বড় একটা অফিসে জব করেন, কিন্তু আপনার এসিও আছে, বাট এমন সুন্দর একটা পরিবেশকে আপনি পাবেন কোনো দিনই পাবেন না। শুধুমাত্র এটা এই কৃষক ভাইয়েরাই পেয়ে থাকে, আর যারা গ্রামে থাকে। চলে যাচ্ছি, আবার বিকালের দিকে আসবো। এখানে জায়গাটা দেখে না জায়গাটা একটু উপভোগ করে গেলাম, আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম জায়গাটা কেমন। তো বাড়িতে যতদিন থাকবো ততদিন চেষ্টা করবো এখানে একটু এসে বসার। আমার বাড়ি থেকে বেশি দূরে না, পায়ে হেঁটে 5 মিনিট, আর বাইক নিয়ে আসলে 2 মিনিট। এই তো সুন্দর একটা জায়গা পেয়ে গেছি। তো এই তো গ্রামের প্রকৃতি পরিবেশ এমনই হয়, আর সুন্দর হয়, ঠিক আছে। ঢাকায় থাকতে থাকতে ভাই তেল চর্বি এমন লাগছে যে ওই, হ্যাঁ, শুধু গাড়ির সাউন্ড আর সাউন্ড, এমন পরিবেশে যে একটু গিয়ে বসবো উপায় নাই। তো আজকে একটু ভালো লাগলো, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিলাম, আসসালামু আলাইকুম।